আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর একটি সাজেশন দেব। সাজেশন দেওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো, আমি যখন ইন্টারে পড়াশোনা করি তখনকার সময় আমার সবথেকে বেস্ট একজন টিচার ছিল আমিনুর রহমান স্যার, যিনি গণিত বিষয়ের ক্লাস নিয়ে থাকতেন। তিনি আমাদের একটা কথা বলছিলেন যে তোমরা যারা শুধুমাত্র বইয়ের পড়ার জন্য কলেজে আসো তারা কোনোদিন বড় হতে পারবে না, বা তারা কোনোদিন বড় পর্যায়ে যেতে পারবে না। কারণ তিনি একটা কথা বলছিলেন যে যে শিক্ষার্থী আহ, মানে কলেজে এসে তোমার হচ্ছে মাঠে খেলাধুলা করে, সেখান থেকেও কিছু শেখার বিষয় থাকে। যে শিক্ষার্থীটা এসে তার বন্ধু বান্ধবের সাথে হচ্ছে কলেজের একটা বসার স্থানে বসে আড্ডা দেয়, সেখান থেকেও কিছু শেখার আছে। অর্থাৎ যে শিক্ষার্থী কোনো কিছু না করে তোমার হচ্ছে কলেজে শুধু হাঁটাচলা করে, সেই হাঁটাচলার মাধ্যমেও বা মধ্য দিয়েও কিছু শিক্ষার বিষয় থেকে থাকে, যেগুলো প্রত্যেকটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সো তোমাদের এই কথাটা বলার কারণ হলো, তোমরা যারা সাজেশনের জন্য এই ভিডিওটা ক্লিক করেছো তারা অনেকেই করো কি শুধুমাত্র সাজেশনটুকু পেলেই তোমরা হচ্ছে মনে করো আমার কাজ শেষ। আসলে এই বিষয়টা বলার কারণে হচ্ছে এই কথাটা মানে তোমাদের বোঝাতে চাচ্ছি যে শুধু সাজেশন পেলেই কিন্তু তোমার সকল বিষয় শেষ হয়ে যায় না। দেখা যায় ভিডিওর অনেক ভিতরে অংশে বা যতটুকু পর্যন্ত আমি ভিডিওটা করে থাকি তার মাঝখানে এমন কিছু কথা আসতে পারে প্রসঙ্গের দিক থেকে, বিভিন্ন টপিক্সের দিক থেকে, যেগুলো তোমাদের লাইফকে আসলে অনেক কিছু দেওয়ার থাকে, বা যে কথাগুলো থেকে তোমাদের অনেক কিছু শেখার থাকে, যে কথাগুলো হতে পারে তোমার জীবন পরিবর্তনের একটা মূল পয়েন্ট। সো সবাইকে অনুরোধ করব, যে কোনো সাজেশন বা যেই সাজেশনটা দেখবা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা। তাতে করে হবে কি, কিছু কিছু পয়েন্ট যদি তোমার মাথায় সেট হয় বা কিছু কিছু পয়েন্ট যদি তোমার মিস হয়ে যায়, তাহলে দেখা যাবে যেটা সেট হবে সেটা তোমার জন্য একটা ভালো দিক, আর যদি মিস হয়ে যায় সেটা হয়ে যাবে তোমার জন্য একটা খারাপ দিক। ঠিক আছে? সো চলো আমরা কথা না বাড়িয়ে সাজেশনে চলে যাই। দেখো, তোমাদের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের যে পরিবেশের যে সাজেশন আমি তৈরি করছি, সেখানে তোমাদের মোট অধ্যায় হচ্ছে কয়টা? 15টা। সো এই 15টা অধ্যায় থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু আমি সবসময় বলি, তোমাদের প্রশ্ন আসে কয়টা? প্রশ্ন আসে হচ্ছে 11টা, যেখান থেকে আমার উত্তর দিতে হয় 60টা, তাই না? তো আমি যদি এই 60টা অধ্যায় নির্দিষ্ট করে ভালোভাবে পড়তে পারি, এবং যদি 11টা অধ্যায় জানি কোন কোন অধ্যায় থেকে আমার হচ্ছে মাস্ট প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলো যদি আমি চিহ্নিত করে এখন থেকেই পড়তে পারি, তাহলে কিন্তু তোমার দেখা যাবে পরীক্ষার সময় সেই প্রিপারেশনটা হবে সব থেকে বেস্ট একটা প্রিপারেশন, তাই না? তো তোমাদের এই অধ্যায়গুলোর ভিতরে কোন অধ্যায়গুলো থেকে মাস্ট প্রশ্ন আসে এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে না, সেগুলোই জাস্ট আমি একটু তোমাদের চিহ্নিত করে দেব। তারপরে সাজেশনটা দেখবো তুমি নিজেই আসলে তৈরি করে নিতে পারবা যে আসলে তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত এবং কোন অধ্যায়টা স্কিপ করা উচিত। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ, ঠিক আছে, এই অধ্যায়টা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, আবার মাঝে মধ্যে প্রশ্ন আসে না। মাঝে মধ্যে প্রশ্ন আসে বলতে দেখা যায় ওটাকে আমরা যেমন বাংলা ভাষায় বলি ভুলে চক্করে যে হয়ে যায়। হ্যাঁ, তো কোথাও যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এটা থেকে প্রশ্ন আসে, তোমরা এটাকে বাদ দিতে পারো, এটা চাইলে তুমি স্কিপ করতে পারো, এটা অধ্যায়টা এটা পড়ার দরকার নেই। ঠিক আছে? এরপরে দেখো, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি মাস্ট পাচ্ছ, এই অধ্যায়টা স্কিপ করার কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে মানচিত্র গঠনের ব্যবহার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানচিত্র গঠনের ব্যবহার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্যই, তোমার শুধু এখানেই না, তোমার এই যে এসএসসি জীবনেই না, এটা ইন্টার জীবনে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার চাকরি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার জব জব প্রিপারেশনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন হচ্ছে তোমার ভার্সিটি পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ। সো ওভারঅল কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে তুমি যদি ভালোভাবে শেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো হবে। ঠিক আছে? এরপরে দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, হ্যাঁ, বাহ্যিক গঠন তোমার হচ্ছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায় একটা। তো এই 3টা অধ্যায় তোমার স্কিপ করার কিন্তু কোনো সুযোগ নাই, তুমি এই 3টা অধ্যায় অবশ্যই পড়বা। তারপরে তোমার আছে 5 অধ্যায়, যেমন বায়ুমণ্ডল আছে, বাড়িমণ্ডল আছে, এবং হচ্ছে জনসংখ্যা আছে। এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় হচ্ছে সংমিশ্রণে, অর্থাৎ এই 3টা অধ্যায় সমন্বয়ে 2টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা। তো দেখা যায় কোনো কোনো সময় যেমন এই বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল মিলিয়ে একটি হয় কখনো কখনো, এবং জনসংখ্যা দিয়ে একটি হয়। আবার দেখা যায় শুধু বায়ুমণ্ডল দিয়ে দিল এবং জনসংখ্যা দিয়ে দিল, অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে তুমি 2টা প্রশ্ন তুমি মাস্ট পাচ্ছ। ঠিক আছে? তো এই জিনিসটা তুমি মাথায় রাখো। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায়, এটা থেকে তোমার একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ।
খুবই গুরুত্বপূর্ণ, মানব বসতি। এবং 9 নম্বর হচ্ছে সম্পদ ও অর্থনৈতিক কার্যবলী, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ। 10 নম্বরে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এটা থেকেও তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে কিন্তু এই 3টা অধ্যায় কিন্তু খুবই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই 3টা অধ্যায় থেকে একটা অধ্যায় স্কিপ করার মধ্যে আমি বলবো সুযোগ নাই, যদি তুমি ভালো রেজাল্টের আশা করো। তারপরে দেখো বাংলাদেশের সম্পদ ও শিল্প, এটা থেকে একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য, এটা থেকেও একটা প্রশ্ন থাকে তোমার। এবং হচ্ছে তোমার 13 অধ্যায়, এটা থেকে মাঝে মধ্যে ওই যে ভুলে চক্করে যদি প্রশ্ন আসে তাহলে দেখা যায় এই অধ্যায় থেকে একটা দেয়। অর্থাৎ 13 অধ্যায়কে তুমি পুরোপুরি বাদ দিতে পারো। এই অধ্যায়টা তেমন একটা আমি মনে করি না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে 14 অধ্যায় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে, এটা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। এবং হচ্ছে তোমার টেকসই উন্নয়ন অভিষ্ট, এটা থেকে একটা প্রশ্ন থাকে। এখন দেখো আমাদের প্রশ্ন দরকার হচ্ছে কয়টা, 11টা। আমরা কোথা থেকে কমন পাচ্ছি একটু দেখো। দ্বিতীয় অধ্যায় থেকে এই একটা, তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে একটা 2টা, এই একটা 3টা, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। অর্থাৎ 12টা আমাদের আসে, তাই না? তো এখান থেকে তোমার 11টা প্রশ্ন তুমি কমন পাবা। তো 11টা প্রশ্ন কমন পেলে আমার দরকার হচ্ছে 60টা। তো এই যে টেকসই উন্নয়নে অভিষ্ট, এটা থেকে তোমার একটা মাঝে মাঝে এটা কমন না দিলেও আমরা পারি, কারণ এটা থেকে দেখা যায় মাঝে মধ্যে আসে, ওইগুলোর থেকে আবার একটু বেশি আসে, ঠিক আছে। ওগুলোর থেকে একটু বেশি আসে। ওভারঅল দেখা যায় এই যে আমি 11টা তোমাদের প্রশ্ন হচ্ছে প্যাটার্ন দিচ্ছি, এগুলো থেকেই মোটামুটি প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। 11টা প্রশ্ন যদি তুমি এখান থেকে পড়ো, মানে 11টা অধ্যায় যদি পড়ো, তাহলে কিন্তু তুমি 11টা অধ্যায় মানে প্রশ্ন পাচ্ছ। ওই যে এগুলো হচ্ছে মাঝে মধ্যে ভুলে চক্করে আসে, ওখান থেকে দেখা যায় যে তুমি হচ্ছে একটা যদি এখান থেকে কম আসে তাহলে ওখান থেকে আসবে, ঠিক আছে। অর্থাৎ তোমার ম্যাক্সিমাম হচ্ছে তোমার 10টা কমন পাবা, ঠিক আছে। আর মিনিমাম 9টার নিচে তোমার কমন পাওয়ার সুযোগ নাই, কারণ তোমার প্রশ্ন 11টা করে, ঠিক আছে, সেখানে তুমি 9টা কমন পাবা 100%। তার তোমার দেওয়ার দরকার কয়টা? তোমার দেওয়া দরকার হচ্ছে 60টা। তাহলে এখন কথা হলো ভাই, আমি তাহলে কীরকম সাজেশনটা ফলো করবো? এখন দেখো তোমাদের এইগুলোর ভিতরে যদি কোনো একটা অধ্যায় সমস্যা থেকে থাকে কারো, যে না ভাই আমি এই অধ্যায়টা একটু কঠিন, এই অধ্যায়টা আমি আসলে অতটা ভালো পারি না, সে ওই অধ্যায়টা স্কিপ করো, বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করো। তাহলে তোমার সাজেশনে থাকবে হচ্ছে, আমি মুখেই বলি, 2 অধ্যায় থাকবে, 3 অধ্যায় থাকবে, 4 অধ্যায়, 5, 6, 7। এই 3টা যদি পড়ো তাহলে এখান থেকে যেহেতু 2টা পাচ্ছ, এখানে যদি কারো এই 3টা অধ্যায় ভালো মানে ভালো থাকে জ্ঞান, তাহলে এই 3টা পড়বা। আর চাইলে এই 3টা স্কিপ করতে পারো, যদি মনে করো যে না আমি অল্প পড়ে হচ্ছে তোমার পুরোপুরি 7টা অ্যান্সার দিতে চাই, তাহলে এই 3টা পড়বা, 2, 3, 4 এবং হচ্ছে 8, 9, 10, 11, 12 এবং হচ্ছে 14। অর্থাৎ এখানে 3টা, এখানে 3টা এবং হচ্ছে 3টা, মোট 9টা অধ্যায় পড়বা। এটা হচ্ছে তোমার সুপার সাজেশন বলতে পারো, কারণ এর থেকে কমানোর আর কোনো সুযোগ নাই। তাহলে তুমি পড়বা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে 7, 8, 8, 9, 10, 8, 9, 10, আর হচ্ছে এখানে পড়বা 11, 12 এবং হচ্ছে 14। তাহলে কাটা দেবো যাবো এইটা এবং 1 নম্বরে এইগুলো হচ্ছে বাদ দিবা, ঠিক আছে। আর যারা যে না ভাই আমি হচ্ছে এর থেকেও বেটার হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে হলে যেতে চাই, তারা হচ্ছে 5, 6, 7 পড়বা। যদি তুমি এক্সট্রা প্রিপারেশন নিয়ে তোমার হচ্ছে হলে যেতে চাও 5, 6 এবং হচ্ছে 7, এটা হচ্ছে এক্সট্রা। যে না ভাই আমি ওভার কনফিডেন্স নিয়ে হলে যেতে চাই, আমি সম্পূর্ণ ভালো প্রিপারেশন নিয়ে হলে যেতে চাই, হ্যাঁ, যদি কোনো আমার ভিতরে কোনো দুশ্চিন্তা নাই থাকে, তারা হচ্ছে এই যে 5, 6, 7 পড়বার। যারা হচ্ছে তোমার অল্পতে A+টা ধরতে চাও, ঠিক আছে, কম কষ্ট করে, তারা হচ্ছে 2, 3, 4, 8, 9, 10, 11, 12, 14। এখন কথা হলো যে ভাইয়া অনেক সময় বলে ভাইয়া সাজেশন পড়েছি কিন্তু কমন আসে নাই। আমি তাদেরকে একটু আঙ্গুল দেখিয়ে বলতে চাই তোমার চোখে যে তুমি আসলে পুরো অধ্যায়টা ভালোভাবে পড়ো নাই। কারণ তুমি অধ্যায়ের একটা টপিক যদি বাদ দাও বা একটা অধ্যায়কে যদি নর্মালভাবে পড়ো, তাহলে তো তুমি প্রশ্নের প্যাটার্ন ধরতে পারবে না। সো তোমাদের এখন থেকে যেভাবে পড়তে হবে সে বিষয়টা আমি একটু যদি বলি, কিভাবে পড়লে আসলে তোমার পড়াটা ভালো হবে এবং কিভাবে পড়লে আসলে তুমি দিন শেষে ভালো একটা রেজাল্ট করতে পারবে, সেটা হলো দেখো এখানে কিন্তু 70 মার্কস, তোমাদের কিন্তু এক্সট্রা 30 মার্কস হচ্ছে তোমার নৈবিত্তিকও আছে। তো নৈবিত্তিককে তুমি কি বাদ দিয়ে দিতে পারবে? অবশ্যই না। তো নৈবিত্তিকে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনটা এভাবেই নিবা যে একটা অধ্যায় তুমি ধরলে ওই অধ্যায়টা ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করবা এবং
কমপ্লিট করার পর রিয়েলাইজ করার চেষ্টা করবা যে অধ্যায়ের ভিতরে কী কী বিষয়গুলো আছে আসলে গুরুত্বপূর্ণ, সেগুলোতেই তোমার মেমোরিতে আছে কি না। জাস্ট পড়ার পরে তুমি ওইটা আবার একটু নিজের ভিতরে রিকভারি করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার ওই পড়াটা অনেক দিন মনে থাকবে। এবং একটা অধ্যায় পড়ার পর তোমার হচ্ছে ক এবং খ প্রশ্নগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলবা সাথে সাথে। তারপর হচ্ছে সৃজনশীলগুলা একটা করে হলেও দৈনিক বা 2টা করে তোমার হচ্ছে সবগুলো কমপ্লিট করে ফেলবা। কারণ তুমি যখন সৃজনশীলগুলো আগে থাকতে প্র্যাকটিস করবা, তখন তুমি পরীক্ষা হলে সৃজনশীলের প্যাটার্নটা ধরতে পারবে, এবং তোমার যখন প্যাটার্নগুলো ধরা বা মনে থাকবে তখন কিন্তু তোমার লেখার গতি অনেক সুন্দর থাকবে, ঠিক আছে? সো এই হলো সৃজনশীল এবং হচ্ছে ক খর বিষয়গুলো। এবং নৈবিত্তিকের ক্ষেত্রে তুমি এখন থেকেই চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায়ের মেইন টপিকগুলো পড়ার। আর যদি সেটা অনেক কষ্টসাধ্য মনে হয়, অন্তত যে অধ্যায়গুলো তোমার সাজেশনে রেখেছি সেগুলো তো খুব ভালোভাবে পড়বা। পরবর্তীতে তোমার যে অধ্যায়গুলো রাখিনি সেগুলো অন্তত তুমি নোটে যে তোমার নৈবিত্তিকগুলো আছে এবং হচ্ছে মডেল টেস্ট বা টেস্ট পেপারে যে নৈবিত্তিকগুলো আছে সেগুলো খুব এখন থেকেই রেগুলারিটি মেনটেন করে তুমি পড়া শুরু করো। ইনশাল্লাহ দেখবা পরীক্ষার আগে তোমার সব কিছু একটা মেমোরিতে সেট হয়ে গেছে, এবং দেখা মাত্রই তুমি চিনতে পারবা যে প্রশ্নটা কোথা থেকে এসে এবং কী অ্যান্সার হবে, এবং খুব সুন্দরভাবে সঠিকটা তুমি ওখানে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? সো যারা পুরো ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে পরবর্তী সকল ভিডিও তুমি খুব সহজে তোমার হাতের নাগালে পেতে পারো। আর যেটা বলার ছিল সেটা হলো, তোমাদের কিন্তু সকল বিষয়ের সাজেশন আমি ধারাবাহিকভাবে আপলোড করছি, এবং সাজেশনের ভিডিও আপলোড শেষ হওয়া মাত্রই আমি কিন্তু তোমাদের যে বিষয়ভিত্তিক যে জিনিসগুলো অর্থাৎ টপিকগুলো, যেমন ম্যাথের যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো সেগুলো আমি দিব। ইংরেজির যে তোমার হচ্ছে বিভিন্ন টপিকস, যেমন হচ্ছে তোমার ন্যারেশন বা ভয়েস চেঞ্জ বলো, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে তোমার হচ্ছে ক্লাস দিব। এবং অন্য তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা যদি আমাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে রাখো, তাহলে আমি চেষ্টা করবো সে বিষয়ে তোমার হচ্ছে ধারাবাহিক ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো এই জিনিসগুলো যদি মিস করতে না চাও বা আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? কারণ তোমাদের ভালোবাসা হচ্ছে আমার জন্য উৎস। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।